সাদা ডিম নাকি লাল ডিম, কোন ডিমে পুষ্টিগুণ বেশি? বাজারে দুই রঙের মুরগির ডিম পাওয়া যায়, একটা সাদা খোলসের ডিম আরেকটা লাল রঙের খোলসের ডিম। এর মধ্যে কোন রঙের ডিম ভালো, কোনটার পুষ্টিগুণ বেশি? অনেকের মতে লাল ডিমের দাম যেহেতু বেশি তার মানে লাল ডিমে পুষ্টিগুণ বেশি, আবার অনেকে বলেন উল্টো কথা। তো এ নিয়ে বিশেষজ্ঞরা কি বলেন তা জানার আগে চলুন জেনে নেই মুরগির ডিমের এই দুই রকম রং হওয়ার পেছনে কারণ কি। ডিমের রং মুরগির জাত ও জিনের উপর নির্ভর করে। সাধারণত সাদা পালকের মুরগির ডিম সাদা এবং গাঢ় রঙের পালকের মুরগির ডিম লাল হয়ে থাকে। ডিমের খোসার রং বাদামি হয় মূলত মুরগির জরায়ুর মধ্যে থাকা শেল গ্ল্যান্ডের কারণে। মিশিগান স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় জানানো হয়েছে, সাধারণত একটি মুরগির ভেতরে ডিম তৈরি হতে প্রায় ২৬ ঘণ্টার মতো সময় লাগে। প্রথমে মুরগির গর্ভে ডিমের কুসুম তৈরি হয়, তারপর ৩ ঘণ্টা ধরে তৈরি হয় কুসুমের চারদিকে সাদা অংশ, এরপর ১ ঘণ্টারও বেশি সময় ধরে তৈরি হয় খোসার নিচের ঝিল্লি। এরপর ডিমটি লেজের কাছাকাছি শেল গ্ল্যান্ডে চলে যায়, এখানেই তৈরি হয় উপরের শক্ত খোসা। এই খোসা তৈরিতেই সবচেয়ে বেশি সময় লাগে, যা প্রায় ২০ ঘণ্টার মতো। সব ডিমের খোলস শুরুতে সাদাই থাকে, ডিম তৈরির একেবারে শেষ মুহূর্তে যোগ হয় রং। মুরগির দেহে থাকা এক ধরনের রঞ্জক পদার্থ থেকে এই রং তৈরি হয়, তবে যেসব ডিম সাদা হয় সেগুলোয় কোনো রং যোগ হয় না। এখন প্রশ্ন হল, রঙের এই তারতম্যের কারণে ডিমের পুষ্টিগুণে কোনো পার্থক্য তৈরি হয় কি? এ বিষয়ে পুষ্টিবিদ সৈয়দ তাসনিম হাসিন চৌধুরী এবং পোল্ট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক দুজনেই জানিয়েছেন, ডিমের রঙের সাথে এর পুষ্টিগুণের কোনো তারতম্য হয় না। আবার নিউ ইয়র্কের একদল গবেষকের মতে লাল ডিমে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সামান্য বেশি রয়েছে, কিন্তু সেই পার্থক্য এতটাই সামান্য যে তাতে খুব একটা ফারাক বোধ হয় না। সেক্ষেত্রে বলা যায় দুই রঙের ডিমের খাদ্যগুণ প্রায় সমান, তাই ডিম যে রঙেরই হোক আপনি তা নিশ্চিন্তে খেতে পারেন। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্যমতে একটি ৫০ গ্রাম ওজনের ডিমে ৭২ ক্যালোরি ও ৪.৭৫ গ্রাম ফ্যাট রয়েছে। সাদা ও লাল ডিমে এই পুষ্টিগুণের পরিমাণ প্রায় সমান। তবে বাজারে ওমেগা-3 সমৃদ্ধ ডিম, অর্গানিক ডিম ও খোলামেলা জায়গায় পালন করা দেশি মুরগির ডিমের বেশ কদর রয়েছে। এক্ষেত্রে মুরগির ডিমের রং নয়, বরং মুরগি কী ধরনের খাবার খায় এবং কী ধরনের পরিবেশে বেড়ে ওঠে সেটি বেশি গুরুত্বপূর্ণ। যেমন যেসব মুরগিকে বেশি বেশি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত কিংবা ভিটামিন এ বা ইযুক্ত ফিড খাওয়ানো হয় সেসব মুরগির ডিমে এসব পুষ্টি উপাদান বেশি থাকে। এই বিশেষ ফিডের জন্য দামটাও বেশি পড়ে। পুষ্টিবিদ তাসনিম হাসিন চৌধুরীর মতে, যেসব মুরগি প্রাকৃতিক উপায়ে পুষ্টিকর খাবার খুঁজে খুঁজে খায় সেসব মুরগির ডিমে ভিটামিন ই, ভিটামিন এ, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, খনিজ উপাদান এবং ফ্যাট বেশি থাকে। অন্যদিকে খামারের মুরগির ডিমে এই ভিটামিন ও খনিজ কিছুটা কম থাকলেও প্রোটিনের পরিমাণ বেশি এবং ফ্যাটের পরিমাণ কম থাকে। তবে পোল্ট্রি বিশেষজ্ঞ শাকিলা ফারুক বলেছেন, গৃহস্থালির মুরগি রোদে বেশি থাকায় এগুলোর ডিমে ভিটামিন এ ও ডি বেশি থাকে। আবার খামারে ভালো ফিড খাওয়ানো মুরগির ডিমের পুষ্টি অনেক সময় এসব গৃহস্থালী মুরগির ডিমের চাইতেও বেশি হয়, কারণ তাদের নিয়মিত ভালো মানের ফিড দেয়া হয়। আবার ডিমের পুষ্টির সাথে ডিমের খোলসের রঙের কোনো যোগ না থাকলেও ডিমের কুসুমের রঙের একটা প্রভাব রয়েছে। পুষ্টিবিদদের মতে, যে ডিমের কুসুমের রং যত গাঢ় হয় সেই ডিমে ভিটামিন এ, ক্যারোটিন ও খনিজ উপাদানের মাত্রা তত বেশি, এমনকি ওই ডিমের স্বাদও বেশি হয়। ডিমের কুসুমের রঙও নির্ভর করে মুরগি কি খাচ্ছে তার উপর। যেহেতু ডিমের স্বাদ ও পুষ্টিগুণ মুরগির খাদ্যের ওপর নির্ভর করে, তাই যেসব মুরগি সাদা ডিম দেয় এবং যেগুলো লাল ডিম দেয় তাদের সবাইকে একই ধরনের খাবার দিলে স্বাদে ও পুষ্টিতে তেমন কোনো পার্থক্য হবে না।